ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো তো? জি স্যার। স্টুডেন্ট, ওকে। জি স্যার। তোমাদের কিছু হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্ক গুলো করেছো? সবাই হোমওয়ার্ক গুলো করেছো সবাই? জি স্যার। আচ্ছা, তোমরা এক কাজ করবা, এই হোমওয়ার্ক গুলো তোমরা আমার ভাইবারে প্রেরণ করবা, পারবা না? হোমওয়ার্ক গুলো ভাইবারে দিয়ে দিবা। এরপর থেকে যত হোমওয়ার্ক দিব ওইগুলো ভাইবারে দিয়ে দিবা। আজকে আমি ঠিক করে দিচ্ছি তোমাদের হোমওয়ার্ক, ঠিক করে দিব, এখনই এখনই ঠিক করে দিব, তবুও তোমরা ভাইবারে দিবা। ঠিক আছে? আমার ব্যক্তিগত ভাইবারে পাঠাবো হোমওয়ার্ক গুলো। ওকে, থ্যাংক ইউ। বলো, প্রথম সেন্টেন্সটা কি ছিল বলো তো? Everybody wishes to be happy. হ্যাঁ, ঠিক করে নাও। দেয়ার ইজ এভরিবডি উইশেস টু বি হ্যাপি। সবাই তো সুখী হতে চায়। এটাকে এই তোমার ইন্টারোগেটিভ কিভাবে করেছো বলো? Interrogative. হ্যাঁ, কিভাবে করেছো বলো? Who doesn't wish to be happy? উইশ টু বি হ্যাপি। হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি। Happy. অথবা ইজ দেয়ার এনিবডি হু ডাজ ইনসাইট। উত্তরটা কি লিখছো বলো? Isn't be a lazy insect? ইজন্ট বি আ হেভি লেজি ইনসেক্ট। ওকে, গুড। তারপর একটা বলো। None respects him. নান রেসপেক্টস। ওয়ালাইকুম আসসালাম। Him. নান রেসপেক্টস হিম। হ্যাঁ, এটাকে তোমরা কি করেছো বলো? হু Who রেসপেক্টস হিম। respects him? হু রেসপেক্টস হিম, গুড। অর্থাৎ নাম থাকলে হু দ্বারা করা লাগে। এরপর একটা বলো। Can't you walk faster? কান্ট ইউ ওয়াক ফাস্টার। এটা কি করেছো বলো? ইউ ক্যান ওয়াক walk ফাস্টার। faster. ইউ ক্যান ওয়াক ফাস্টার, গুড। তারপর একটা He did the work activity. অ্যাক্টিভিটি না, অ্যাক্টিভলি ছিল। হি ডিড দ্য অ্যাক্টিভলি। জি ওয়ার্ক। স্যার। হ্যাঁ, হি ডিড দ্য ওয়ার্ক অ্যাক্টিভলি। Didn't he work actively? ডিডন্ট হি ডু দা ওয়ার্ক অ্যাক্টিভলি। গুড। ডিডন্ট হি ডু দ্য ওয়ার্ক অ্যাক্টিভলি। ঠিক আছে, উত্তরটা হবে ডিডন্ট হি ডু দ্য ওয়ার্ক অ্যাক্টিভলি। আচ্ছা, সমস্যা নাই। তোমরা যারা হোমওয়ার্ক করেছো তোমাদেরকে ধন্যবাদ। ঠিক আছে, এই হোমওয়ার্কের উত্তরপত্রটা আমি তোমাদের দিয়ে দিব, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? এই হোমওয়ার্কের উত্তরপত্রটা আমি দিয়ে দেবো। কোথায় দিলে ভালো হয় বলো তো? উত্তরটা কোথায়? ভাইবারে দিলে সবাইকে তো দেওয়া লাগবে। আচ্ছা, ভাইবারে দিলেই ভালো হয়, তাই না? Chat box দিয়ে দেন। ভাইবারে দিলে ভালো হয়। আচ্ছা, আর কি পরামর্শ দিলা? চ্যাট বক্সে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি চ্যাট বক্সে দিয়ে দেবো। গুড। চ্যাট বক্সই ভালো হয়। চ্যাট বক্সে দিলে তোমরা এখনই দেখতে পারতেছো, তাই না? ওকে, থ্যাংক ইউ। যারা হোমওয়ার্ক করেছো এবং যারা করো নাই, সবাই আমি চ্যাট বক্সে তোমাদের এই হোমওয়ার্কের উত্তরটা দিয়ে দিব। তোমরা সবাই মিলিয়ে নিও। ঠিক আছে? স্যার, আজকে চ্যাট বক্সে রুল দিব না? হ্যাঁ, আজকে তো চ্যাট বক্সে রুল দিবা। রুল তো অবশ্যই দিবা। চ্যাট বক্সে রুলও দেওয়া যাবে, আমি তোমার উত্তরও দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তোমরা আজকে চ্যাট বক্সে বেশি রুল দিবা। চ্যাট বক্সে রুল দিবা, এখান থেকে আমি তোমাদের রুলগুলো নিয়ে নিবো। 28 জন দিয়েছ, 39 জনের মাঝে, আর বাকিরা দিয়ে দাও। আর উত্তরপত্রটাও আমি, ওই হোমওয়ার্কের উত্তরপত্রটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। তো আমরা আজকের পাঠে চলে যাব এখন। তোমরা কিছু দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার, আমরা পিঙ্ক পেমেন্টের লোগো দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ।
welcome. Welcome, my dear students. I am Mustafizur Rahman, Senior Teacher English, Ghatile Cantonment Public School and College. Today, I will conduct your English second paper class. Okay. Our today's lesson is transformation of sentence. Learning outcomes. After we have studied this lesson, we will be able to narrate how to change affirmative into negative and transform affirmative sentence into negative. অর্থাৎ তোমরা যদি মনোযোগ সহকারে আমার ক্লাসটি শুনো তাহলে তোমরা কিভাবে affirmative সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় সেটা শিখতে পারবা এবং পরিবর্তনও করতে পারবা। দেখো ফার্স্ট রুল, অনলি রিপ্লেসড বাই নান বাট। এখানে দেখো লেখা আছে অনলি রিপ্লেসড বাই নান বাট, অর্থাৎ ব্র্যাকেটে লেখা আছে কি পারসন, ব্র্যাকেটে কি আছে পারসন। এর মান হলো যদি ব্যক্তি থাকে তাহলে অনলি হয়ে যায় নান বাট। ব্যক্তির ক্ষেত্রে অনলি থাকলে অনলির পরিবর্তে নান বাট লিখে নেগেটিভ করতে হয়। আবার যদি দেখো বস্তু থাকে তাহলে অনলির পরিবর্তে লিখতে হয় নাথিং বাট। বস্তু থাকলে অনলির পরিবর্তে লিখতে হয় কি? উস্তাদ সাহেব আমাকে শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি স্যার। জি, স্যার, ভালো শুনতে আছেন? জি স্যার, ভালো আছেন স্যার। আমি 1 মিনিট সময় নিয়ে একটু শিক্ষার্থীদের সাথে স্যার বলুন, স্যার সময় বলুন নেই। স্যার। আমাদের ভিডিও যদি অনুযায়ী- করতেছে আমাদের এখানে কেউ করে নাই ওদের ই করতেছে এই কেউ সাউন্ড করবে না, স্যার আছে, স্যার কথা বলতেছে শুনো সবাই। শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটা- তোমরা শুনতে পাচ্ছ আমাকে? শিক্ষার্থীবৃন্দ, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তোমরা সবাই ভালো আছো তো? জি স্যার। জি স্যার তোমাদের যে জি, স্যার স্যার। আছেন মোস্তাফিজুর রহমান স্যার, ওনাকে সহ তোমাদের সকলকে আমি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। এবং পাশাপাশি তোমরা এই কোভিড পরিস্থিতিতে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিরাপদে থাকবে এই প্রত্যাশা কামনা করছি। সাথে সাথে আমাদের প্রতিষ্ঠান থেকে তোমাদের যে ক্লাসগুলো চালাচ্ছি, স্যাররা অনেক শ্রম দিয়ে ধৈর্য সহকারে ক্লাসগুলো নিচ্ছেন এবং তোমরাও কষ্ট করে ক্লাসে অংশগ্রহণ করছো। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আরো স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আর দ্বিতীয় হলো যে তোমাদের 9 তারিখ থেকে অর্ধবার্ষিক বা প্রথম পর্ব পরীক্ষা শুরু হবে। সেই পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেছো এবং আরো সময় আছে, এখনো প্রস্তুতি গ্রহণ করবে এবং যথাসময়ে তোমরা প্রশ্ন পেয়ে যাবে ভাইবারে। তোমরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাসময়ে বসে যাবে এবং তোমাদের সাথে তোমাদের শ্রেণী শিক্ষক যিনি আছেন তিনি ঝুমে যুক্ত হবেন। সাথে সাথে তোমরাও ঝুমে যুক্ত হবে এবং ক্যামেরা অন করে রাখবে। স্যারদের নির্দেশ অনুযায়ী পরীক্ষা দিবে, নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। কথা বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো? জি যদি স্যার কোনো সমস্যা থেকে থাকে, জি স্যার শোনো, তোমাদের যদি কিছু জানা থাকে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো। স্যার আমরা কেমনে পরীক্ষা দেবো, কেমনে যুক্ত হবো, আমরা কিভাবে থাকবো, ক্যামেরা কিভাবে অন করবো, সবকিছু তোমরা ডিটেলস স্যারদের কাছে জেনে নাও, পরীক্ষার আগে জেনে নিবে, কোনো যেন সমস্যা না হয়। আশা করি কোনো সমস্যা হবে না। তোমরা আবারও তোমাদের সুস্থতা কামনা করে আমি আমার সময় কথা শেষ করছি, কারণ ক্লাসের সময় নষ্ট করছি, এই জন্য দুঃখিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। মোস্তাক সাহেব, স্যার জি স্যার, আপনার শুনতে সময় পাচ্ছি নষ্ট স্যার। করার জন্য আমি দুঃখিত। স্যার ধন্যবাদ স্যার, আপনার এই আপনার সব- নির্দেশনামূলক কথা বলার জন্য স্যার। এটা উপকার হয়েছে স্যার স্টুডেন্টদের স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ।
ওয়েলকাম স্যার। আমি লিভ নিচ্ছি। স্যার 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 আসসালামু আলাইকুম স্যার। ওকে ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা বলতেছিলাম যে অনলি থাকলে আমরা নেগেটিভ করব নান বাট দ্বারা, সেটা পার্সনের ক্ষেত্রে। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। দেখো অনলির পরিবর্তে আমরা এখানে লিখেছি নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এখানে আল্লাহ হলো পার্সন বিবেচ্য, যে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। এখানে দেখো মুনটা হলো বস্তু, অর্থাৎ এখানে বস্তুর ক্ষেত্রে অনলি ব্যবহৃত হয়েছে। আমরা বলেছি যে থিংস মানে বস্তুর ক্ষেত্রে অনলিটা কি হয়ে যাবে, নাথিং বাট। তাহলে আমরা অনলির পরিবর্তে এখানে লিখবো নাথিং বাট, শুধু অনলির পরিবর্তে নাথিং বাট। তারপরে দ্য মুন ওয়াজ ভিজিবল। তারপর একটা দেখো, নট মোর দেন অর নট লেস দেন নাম্বার, দ্যাট মিনস সংখ্যা। এখানে তোমরা ইচ্ছা হলে বয়সটাও লিখতে পারো। সংখ্যা এবং বয়স উভয়টার ক্ষেত্রেই এই অনলিটা হয়ে যাবে নট মোর দেন বা নট লেস দেন। যেমন দেখো, হি হ্যাজ অনলি আ ফিউ টয়েস। এখানে অনলিটা বসেছে তোমার সংখ্যার ক্ষেত্রে। সংখ্যার ক্ষেত্রে অনলিটা হয়ে যায় নট মোর দেন বা নট লেস দেন। ঠিক আছে, তাহলে অনলির পরিবর্তে এখানে নট মোর দেন লিখলেও চলবে, নট লেস দেন লিখলেও চলবে। হি হ্যাজ অনলি আ ফিউ টয়েস, এটাকে নেগেটিভ করলে হয়ে যাবে হি হ্যাজ নট মোর দেন আ ফিউ টয়েস। তাহলে আমরা দেখলাম অনলিকে নেগেটিভ করার সময় আমাদের তিনটি কথা মনে রাখতে হবে। একটা হলো পার্সন, আরেকটা হলো থিংস, এবং আরেকটা হলো নাম্বার। যদি পার্সন হয় তাহলে অনলি হয়ে যাবে নান বাট। যদি থিংস এর ক্ষেত্রে অনলিটা ব্যবহৃত হয় অনলি হয়ে যাবে নাথিং বাট। আর যদি বয়স বা সংখ্যার ক্ষেত্রে অনলিটা বসে তাহলে অনলিটা হয়ে যাবে নট মোর দেন বা নট লেস দেন। ওকে, তারপরে দেখো স্যার জি বলো। স্যার আমার রুলটা লিখছেন, কারেন্ট ছিল না তো তার জন্য একটু লেট হয়েছে। চ্যাট বক্সে দিয়ে দাও, আমি চ্যাট বক্স থেকে রুল নিব। আচ্ছা স্যার। এখন দেখো রুল 2। রুল 2টা হলো অ্যালোন। অ্যালোন থাকলে নান বাট, অ্যালোন থাকলে কি নান বাট। দেখো অর্থাৎ অ্যালোন এখানে লেখা নান বাট, অ্যালোন থাকলে তোমরা নেগেটিভ করবা নান বাটের দ্বারা। আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। এটা নেগেটিভ করলে হয়ে যাবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। দেখো শুধু এই অ্যালোন থাকলে অ্যালোনের পরিবর্তে কি লিখতে হয় নান বাট। এখানে একটা জিনিস লক্ষণীয়, অ্যালোনটা সাবজেক্টের পরে বসেছে, এখানে আল্লাহ হলো সাবজেক্ট, বাট নান বাটটা বসবে সাবজেক্টের আগে। এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে, নান বাটটা বসবে সাবজেক্টের আগে। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তারপরে রুল 3 দেখো, সবাই কি রুল 2 বুঝতে পেরেছ? সবাই কি রুল 2 বুঝতে পেরেছ? বলো সবাই। না বুঝলে আমাকে বলো। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। না বুঝলে বলবা, আমি বুঝিয়ে দিব। ঠিক আছে, আমরা রুল 3 তে চলে গেলাম। মাস্ট, ক্যান নট বাট বা ক্যান নট হেল্প। অর্থাৎ মাস্ট থাকলে আমরা এটাকে নেগেটিভ করবো ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দ্বারা। তবে ক্যান নট হেল্প লিখলে এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। ক্যান নট হেল্প লিখলে এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। যেমন উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। দেখো আমরা যখন নেগেটিভ করব তখন মাস্টের পরিবর্তে লিখবো আমরা ক্যান নট বাট। আমরা প্রথমে ক্যান নট বাট দিয়ে করেছি। দেখো উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস, শুধুমাত্র মাস্টের পরিবর্তে লিখছি এখানে ক্যান নট বাট। উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। আমরা ইচ্ছা করলে এটা ক্যান নট হেল্প দিয়েও করতে পারি, তখন উত্তরটা হবে উই ক্যান নট হেল্প। এই যে ওবে এখানে ভার্ব, তখন এই ওবের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। উই ক্যান নট হেল্প ওবিং আওয়ার প্যারেন্টস, উই ক্যান নট হেল্প ওবিং আওয়ার প্যারেন্টস। অর্থাৎ ক্যানট বাট দিলে এরপরে মূল ভার্বটা লিখবা, আর যদি ক্যানট হেল্প দাও তাহলে এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবা। এই যে মূল ভার্ব লিখছি এখানে বাটের পর ওবে, আর এখানে আইএনজি যোগ করে লিখছি অবেইং। ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি রুল 3টা বুঝতে পেরেছ?
জি স্যার জি স্যার জি স্যার তাহলে আমরা পরবর্তী রুলে চলে যাই। রুল 4, দেখো বোথ ডট ডট এন্ড, বোথ ডট ডট এন্ড যদি থাকে তাহলে তোমরা নেগেটিভ করবা, নট অনলি ডট ডট বাট অলসো দ্বারা। ঠিক আছে, বোথ এন্ড থাকলে নেগেটিভ করতে হবে নট অনলি বাট অলসো দ্বারা। যেমন বোথ দুলন এন্ড দুলা ওয়ার এক্সাইটেড, দেখো বোথ এই ডটের মাঝখানে এখানে লেখা আছে দুলন, তারপর লেখা আছে এন্ড, দেখছো বোথ, এরপরে ডটের মাঝখানে লেখা আছে এখানে দুলন, তারপর লেখা আছে এন্ড, বোথ দুলন এন্ড দুলা ওয়ার এক্সাইটেড। আমরা যখন নেগেটিভ করলাম তখন লিখলাম নট অনলি দুলন, অর্থাৎ যে বোথ বাদ দিয়ে এখানে আমরা নট অনলি লিখলাম, নট অনলি দুলন, আর এই এন্ড বাদ দিয়ে এখানে বাট অলসো লিখছি, বাট অলসো দুলা ওয়ার এক্সাইটেড। তাহলে বোথের জায়গায় আমরা লিখছি নট অনলি, আর এন্ড এর জায়গায় আমরা লিখছি বাট অলসো, আর কোনো পরিবর্তন করিনি। নট অনলি দুলন বাট অলসো দুলা ওয়ার এক্সাইটেড। তোমরা কি নিয়মটা বুঝতে পেরেছো সবাই? Dear students, not only Dulon, জি স্যার not only Dulon, but also Dula were excited. আচ্ছা, সবাই বুঝতে পেরেছো তো নাকি? হ্যালো, জি স্যার সবাই বলবা, কথা বলবা, জি, কথা স্যার। বললে না ইন্টারেক্টিভ থাকে ক্লাসটা, আর স্যার, কথা জি, না স্যার। বললে মনে হয় যে মৃত মৃত ক্লাস, বুঝছো? তোমরা নিশ্চয়ই একটা মৃত জি, স্যার। ক্লাস। রুল 5, রুল 5 দেখো, এই রুল 4 এবং রুল 5 মূলত একই রকম। একটা ছিল বোথ ডট ডট এন্ড, আর এখানে থাকবে শুধুমাত্র এন্ড। ইফ জয়েন টু ওয়ার্ডস, অর্থাৎ এন্ড, ইফ অর্থ যদি, এন্ড যদি দুটো ওয়ার্ড কে যুক্ত করে, এন্ড ব্র্যাকেটে লেখা আছে ইফ জয়েন টু ওয়ার্ডস, অর্থাৎ এন্ড যদি দুটি ওয়ার্ড কে যুক্ত করে, তখন রিপ্লেসড বাই, অর্থাৎ এন্ডটা পরিবর্তিত হবে, কি পরিবর্তিত হয়ে যাবে নট অনলি ডট ডট বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো। আমরা একটু উদাহরণে যাই, উদাহরণটা দেখলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। এখানে আছে দেখো, affirmative, he was obedient and gentle, he was obedient and gentle। আচ্ছা, দেখো এখানে দুইটা ওয়ার্ড, একটা হলো obedient আর একটা হলো কি gentle। এই দুইটা ওয়ার্ড কে যুক্ত করেছে কে বলো? সামি, কে যুক্ত করেছে বলো তো? he was obedient and gentle, যে কেউ বলো, কে যুক্ত করেছে? obedient এন্ড যুক্ত করছে and যুক্ত করছে, এন্ড এটি বলছি, and যদি দুটো ওয়ার্ড কে যুক্ত করে তাহলে এটাকে আমরা নেগেটিভ কেমনে করবো? দেখো হি ওয়াজ, হি এই যে হি, তারপরে ওয়াজ, এই যে ওয়াজ লিখলাম, তারপর ওবিডিয়েন্ট আছে, এই ওবিডিয়েন্টের আগে আমরা এন্ড যুক্ত করছি, এন্ড এর আগে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটার আগে লিখবো নট অনলি, হি ওয়াজ নট অনলি ওবিডিয়েন্ট বাট অলসো জেন্টল, অর্থাৎ এন্ড এর আগে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটার আগে লিখবা নট অনলি, আর যেখানে এন্ড আছে ওইখানে লিখবা বাট অলসো। তাহলে হি ওয়াজ নট অনলি obedient but also gentle, he was not only obedient but also gentle। তাহলে বুঝতে পারলাম, শুধুমাত্র এন্ড যখন থাকবো তখন এন্ড এর আগে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের আগে লিখবো নট অনলি, এবং এন্ড যেখানে আছে ওইখানে লিখবো বাট অলসো। তোমরা কি সবাই বুঝতে পেরেছো স্টুডেন্টস? জি স্যার জি স্যার আচ্ছা, তাহলে আমরা এই যে নিয়মগুলো আলোচনা করলাম সেই নিয়মগুলোর উপর এখন কিছু এক্সারসাইজ আমি করতে দিব তোমাদের। আমি নিয়মগুলো আবার সংক্ষেপে বলছি। প্রথম আমরা আলোচনা করলাম যে অনলি, অনলি থাকলে নান বাট, ব্যক্তির ক্ষেত্রে হবে নান বাট, বস্তুর ক্ষেত্রে হবে নাথিং বাট, এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে হবে নট মোর দেন বা নট লেস দেন। তারপরে আলোচনা করলাম অ্যালোন থাকলে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে নান বাট দ্বারা। তারপরে আমরা বলছি যদি মাস্ট থাকে তাহলে নেগেটিভ করতে হবে ক্যানট বাট বা ক্যানট হেল্প দ্বারা। ক্যানট হেল্প দ্বারা যদি আমরা নেগেটিভ করি তাহলে পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তারপরে আমরা পড়লাম বোথ ব্লা ব্লা বা বোথ ডট ডট এন্ড যদি থাকে তাহলে নট অনলি বাট অলসো দ্বারা নেগেটিভ করতে হবে। এবং লাস্টে আমরা পড়লাম শুধুমাত্র এন্ড যদি দুটো ওয়ার্ডকে যুক্ত করে তাহলেও নট অনলি বাট অলসো দ্বারা নেগেটিভ করতে হবে। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের
কিছু দু একটা সেন্টেন্স করতে দিচ্ছি। সবাই খাতা কলম নিয়ে রেডি হও। তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার, কি Yes, বললেন? sir. দেখতে পাচ্ছ না? সবাই খাতা কলম রেডি? জি স্যার। জি স্যার। যে সেন্টেন্স গুলো দিচ্ছি একটা একটা করে সেন্টেন্স দেবো, তোমরা উত্তর লিখবা। জি স্যার। উত্তর লিখে আমাকে এখনই বলবা। Only the brave deserve the fair, এটাকে নেগেটিভ করো। এটাকে নেগেটিভ করো, দেখা যাচ্ছে সবার? সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে এটাকে নেগেটিভ করো। Only the sir. brave deserve the fair, এটাকে সবাই নেগেটিভ করো। স্যার করেছি। উত্তর লিখেছো বলো। সবাই করেছো? হ্যাঁ, উত্তরটা জি বলো। স্যার। জি স্যার। উত্তরটা বলো। একজনে বলো উত্তরটা কি লেখছো বলো। None None but None the but brave the deserve brave the fair. deserve the fair. একজনে বলো, একজন। রাফি বলো, রাফি রাফি কি None লিখছো বলো। but the brave deserve the fair. Brave. None but the Brave. brave, none but the brave deserve the fair. The Fair, fair. good. এই উত্তরটাই ঠিক, কারেক্ট। মিলিয়ে নাও, none but the brave deserve the fair, এটা মিলিয়ে নাও সবাই। উত্তরটা মিলিয়ে নিয়েছো সবাই? সবাই মিলিয়ে নাও। জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার। কি লিখছি দেখো তো। He was alone alive in the sea, এটাকে নেগেটিভ করো। He was alone alive in the sea, এটাকে নেগেটিভ করো।
স্যার এই সি কি ওখানে একটা এ হবে না? হ্যাঁ সি এস, এস ই হবে, এস ই এ হবে, সি এস ই এ। সি মানে সমুদ্র। হি ওয়াজ অ্যালোন অ্যালাইভ ইন দ্য সি। এস ই এ সি, সি মানে সাগর বা সমুদ্র, নেগেটিভ করো। সবাই করো। স্যার বলবো? লেখা শেষ সবার? স্যার বলবো? সবাই লিখছ? উত্তর দেয় নাকি? জি, লিখছো স্যার। সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা বলো, জি, তাহলে স্যার। বলো এখন। হ্যাঁ বলো। None but he was alive in the sea. None but he was alive in the sea, না? None but he was alive in the sea. Okay, good. জি স্যার। Answer correct. সবাই উত্তরটা মিলিয়ে নাও। None but he was alive in the sea, উত্তরটা সবাই মিলিয়ে নাও। তারপর এটা লেখো, you must obey your teachers. এটাকে নেগেটিভ করো। You must obey your teachers. You cannot but obey your teachers. আগে বলে ফেলে কেন? You আগেই বলে। cannot but obey your teachers. your teachers. উত্তরটা আগে বলে ফেলবো না, হ্যাঁ? আমি সবার কাছে শোনার পরে পরে বলবা। You cannot but obey your teachers. Good. এটাও লিখতে পারো, অথবা লিখতে পারো you cannot help obeying your teachers. দুইটা অ্যান্সারে চলে। You cannot help obeying your teachers. হয় লিখবা you cannot but obey your teachers, অথবা লিখবা you cannot help obeying your teachers. দুইটার মাঝখানে যে কোনো অ্যান্সারই কারেক্ট। এই সবাই মিলিয়ে নাও, you cannot help obeying your teachers. সবাই মিলিয়ে নাও। জি স্যার। সবাই উত্তরগুলো মিলিয়ে নাও। he likes both coffee and tea. He likes both coffee and tea. এটাকে নেগেটিভ করো। স্যার করছি। আগে উত্তরটা বলবো না, হ্যাঁ? সবাই করো তারপরে। He likes both coffee and tea. বলো উত্তরটা বলো। হ্যাঁ বলো, কি লিখছো বলো। Likes not only coffee He but likes- also he likes not only coffee but also tea. But He likes not only coffee but also tea. not tea. only coffee, na? He likes not only coffee but also tea. tea. He likes not only coffee but also tea. ঠিক আছে? He likes not only coffee but also tea.
আরেকটা করো দেখি। Jerry was only 20. Jerry was only 20. এটাকে নেগেটিভ করলে কি হবে? Jerry was only 20. হ্যাঁ, সবাই নেগেটিভটা করো। কইলে আমাকে বলবা। Cherry was Jerry was Which is Not more than 20. not more than 20. sir. Jerry was Yes, not. not more than more than 20. হ্যাঁ, TWENTY. হ্যাঁ, গুড। Jerry was not more than 20 অথবা Jerry was not less than 20. Sir, it is example because J was not less than. হ্যাঁ, হবে not more than 20 অথবা not less than 20। এটা হবে, দুইটাই হবে, ঠিক আছে? শোনো, তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে নিয়মগুলো। আমি যে নিয়মগুলো করালাম সেই নিয়মগুলো পড়বা এবং যে সকল সেন্টেন্স গুলো করালাম, বুঝছো, এই সেন্টেন্স গুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এটাই তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? Okay, sir. শোনো, তোমাদের Ki, sir? তোমরা কি লিখছো এটা? Jerry was not more than 20? Lexi, sir. সবাই লিখছো না? আচ্ছা, আমি তোমাদের জি, স্যার। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু আমাকে 30 সেকেন্ড সময় দাও। তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো আমি নিয়ে নিলাম। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নিয়েছি। ওকে, তো তোমাদের হোমওয়ার্ক হলো, সবাই লিখো, তোমাদের হোমওয়ার্ক হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রোল। তোমাদের হোমওয়ার্ক কি? রোলস অফ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স শিখা। লিখে নাও, তোমাদের হোমওয়ার্ক হলো রোলস অফ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শিখা। এটা হলো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? তোমাদের হোমওয়ার্ক হলো রোলস তাহলে স্যার এটা লেখা আপনাকে দিব না? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এটা তোমরা শিখবা না? তোমাদের হোমওয়ার্ক হলো অ্যাফার্মেটিভ টু রোলস অফ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এটা শিখা মাথার মধ্যে রাখবা, বুঝতে পেরেছো? মুখস্থ করে মাথার মধ্যে রাখবা। আমি ধরবো তোমাদের সবাইকে, আমি রুলস গুলো ধরবো। আমার কথা কি বুঝতে পেরেছো? কে বললা? সামি বোধহয় বললা না? সামি জি, দেখো, জি স্যার, আমি বলছিলাম কি যে রুলস অফ এর উপরে কি লিখবো না? সময় শেষ হয়ে গেছে, তোমাদের 2 মিনিট বেশি চলে গেছে। তোমরা কথাটা শুনো, রুলস অফ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শিখবা, একদম মুখস্থ করে রাখবা রুলস গুলো। আমি তোমাদের রুলস গুলো ধরবো আগামী দিন। ওকে, থ্যাংক ইউ বল, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।